রাজ্য সরকার চাইছে সমাজ পরিবর্তন, আর এই পরিবর্তন যে সমাজে ঘটছে তা বোঝা যাচ্ছে বিবাহবার্ষিকী, মৃত্যুবার্ষিকীর মতো পারিবারিক অনুষ্ঠানে রক্তদানের মতো কর্মসূচির মধ্য দিয়ে। রক্তদানের মতো আর কোনো দান হতে পারে না। আগরতলায় প্রয়াত বিশিষ্ট ব্যবসায়ী মাখনলাল সাহার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত 10ম রক্তদান শিবিরে কথাগুলি বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী প্রয়াত মাখনলাল সাহার মৃত্যুবার্ষিকীতে প্রতি বছরই নানা সামাজিক কর্মসূচি সংঘটিত করে থাকে প্রয়াতের পরিবারের লোকজন। এর মধ্যে অন্যতম হল মানব সেবার অন্যতম কর্মসূচি স্বেচ্ছা রক্তদান শিবির। এবারও যেন তার ব্যতিক্রম নয়। স্বর্গীয় মাখনলাল সাহার 26তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার প্রয়াতের পরিবারের লোকজন আয়োজন করে 10ম রক্তদান শিবির, যার আনুষ্ঠানিক সূচনা করলেন যার মৃত্যুবার্ষিকীতে এই কর্মসূচির আয়োজন প্রয়াত বিশিষ্ট ব্যবসায়ী মাখনলাল সাহার পুত্র তথা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর তুষার ভট্টাচার্য, অলোক রায়, সমাজসেবী সঞ্জয় সাহা, প্রয়াত মাখনলাল সাহা সহধর্মিনী সহ আরও বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা পিতার জীবনে একাংশ কাহিনী তুলে ধরে বলেন, মাখনলাল সাহা কর্মময় জীবনে সৎভাবে ব্যবসা করে গিয়েছেন, কখনো দুর্নীতির সাথে আপোষ করেননি। তার থেকে শিক্ষা নিয়ে চলা, প্রত্যেকের উচিত সৎভাবে দিন যাপন করা, দুর্নীতির সাথে কোনো আপোষ নয়। সেই দিশাতেই চলছে সরকার। ত্রিপুরাকে আত্মনির্ভর ত্রিপুরা হিসেবে গড়ে তুলতে জনপ্রতিনিধি থেকে শুরু করে পার্টি সবাই কাজ করছে। আগে দেখা যেত সকালে ঘুম থেকে উঠলেই শুধু জিন্দাবাদ জিন্দাবাদ। তার কারণে অনেক কারখানা বন্ধ হয়ে গেছে। যারা শ্রমিক নয় তারা শ্রমিকদের লেলিয়ে আগে দালালি করত। আগে কখনো আত্মনির্ভরের কথা শোনা যায়নি। প্রধানমন্ত্রী মোদী আসার পর সবকা সাথ সবকা বিকাশ আওয়াজ শোনা যায়, আর সেই দিশাতেই চলছে রাজ্য সরকার। দিশা নির্ণায়ক আছেন, আমাদের বলেছেন এইভাবেই করতে হবে। কিন্তু আগে আমরা দেখতাম এতগুলো কারখানা জিন্দাবাদ জিন্দাবাদের আওয়াজ, সকালে ঘুম থেকে উঠে আমরা দেখতাম প্রতিদিন বন্ধ, কলকারখানা বন্ধ। নিজের চোখে দেখেছি এতগুলো কারখানা, এতগুলো সবকটা বন্ধ হয়েছে, শুধু জিন্দাবাদ জিন্দাবাদ। আর জিন্দাবাদের শ্রমিকদের লেলিয়ে যারা শ্রমিক না তারা এসে এখানে ফকরদাবাজি করতে ওইসব চোখে দেখা আমাদের। এবং জিন্দাবাদ জিন্দাবাদ করে শুধু আমাদের না, সারা ত্রিপুরা যে আজকে আত্মনির্ভর করার কথা আমরা ভাবছি, সে আত্মনির্ভর তখনই ছিল, নষ্ট করে দিয়েছে এই বিদেশি মানসিকতা যারা আছে, মানে সব সময় উস্কে দেওয়া, ইরিটেট করা, পয়সাকে টাকাকে সামনে রেখে ওদের নীতি যে তোমরা কাজ করো, মালিক গাড়ি চলে, গাড়ি হাতে বড় বড় বিল্ডিং করে, সবকা সাথ সবকা বিকাশ, এই রাজনীতিটা আমরা কখনো শুনিনি। প্রধানমন্ত্রী যে আসার পর বলছে যে না, আমরা সবাই একসাথে, সবাইকে নিয়ে চলতে হবে, এবং এই শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ ছাড়ার জন্য আমরা চলতে পারি না, সমাজের সব বর্গের নিয়ে আমরা নেব। তো সেইগুলো আমরা এখন পুনরুদ্ধার হয়েছে এবং সেই দিশায় আমরা কাজ করছি। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া চ্যানেল।